তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? ফিলিস্তিনি বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোনো জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে। কিয়ামতের আলামত সমূহের মধ্যে থেকে একটি হলো ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, প্রকাশ ঘটবে। ইমাম মাহদি এমন একজন মানুষ যার নাম হবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে, এবং তিনি পৃথিবীতে আত্মপ্রকাশ ঘটাবেন। আল্লাহ তাআলা তার আত্মপ্রকাশ ঘটাবেন কখন, কোন সময়টাতে, পৃথিবীর অবস্থা কি হবে, এ সম্পর্কে হাদিসে যে বিবরণ এসেছে তার একেবারে সংক্ষিপ্ত সার বলতে গেলে, তার আসার আগে পৃথিবীতে দিন দুনিয়া থেকে বিদায় হওয়ার উপক্রম হবে। মানুষের ভিতরে দিনদারি থাকবে না। আস্তে আস্তে দুনিয়া সেদিকেই যাচ্ছে, ঠিক না ঠিক? মসজিদে মুসল্লি নেই, কিন্তু খেলার জন্য উম্মাদনার লোকের অভাব নাই। ভাইরা আমার, তার দুনিয়াতে আগমনের আগে পৃথিবী জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে। এই পরিমাণ জুলুম হবে যে পৃথিবীতে ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না। জোর যার মুল্লুক তার, এটা গোটা দুনিয়ার রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হয়ে যাবে। অনেকটা শুরু হয়ে গেছে না? দেশে বিদেশে দুনিয়াতে সারা পৃথিবীতে আজ যাদের গায়ে জোর আছে তারা যা বলে সেটাই নীতি, ঠিক না ঠিক? ইউরোপিয়ানদের গায়ে জোর আছে, তারা যা বলে ওইটাই নীতি। আমেরিকানদের গায়ে জোর আছে, তারা যা বলে সেটাই নীতি। আজ দুর্বলদের কোনো না কথার দাম আছে, না আদর্শের দাম আছে, না তাদের কোনো অধিকার আছে, ঠিক না ঠিক? আমার এক বন্ধু, তিনি ডেনমার্কে থাকেন, আমাকে একবার বললেন, ভাই আমার কাছে অদ্ভুত লাগে, যেই তথাকথিত উন্নত বিশ্বের মানুষেরা আমাদেরকে সবক শিখায়, মানবতা শিখায়, আদর্শ শিখায়, তারা আমাদের চাইতে অনেক উন্নত, আমাদেরকে শিক্ষিত বলে আমরা তাদেরকে মনে করি, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের দেশের মানুষেরা অন্ধের মতো মানি যে তারা আদর্শবান, তারা সভ্য, তারা নাকি ভদ্র, তারা নাকি উন্নত। বলে যে একটা এক্সাম্পল নেন, যখন লিবিয়া এবং সিরিয়ার, বিশেষ করে সিরিয়ার মুসলমানরা যখন নিজেদের দেশে থাকতে পারছেন না, যুদ্ধ পরিস্থিতিতে ইউরোপের দিকে পাড়ি জমাতে লাগলো, তিনি বলেন যে আমার দেশের বর্ডার ক্রস করে যাতে জার্মানি বা কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে চাচ্ছে, সেখানে যেন যেতে না পারে, সেজন্য নানামুখী প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আবার যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হলো, এখন ইউক্রেনিয়ান যারা আছে তারা যদি কোনোভাবে এই বর্ডারে প্রবেশ করতে পারে, তাদের আশ্রয় প্রশ্রয়, তাদের সুবিধার জন্য যা দরকার সব তো বটেই। ওই ভাই বললেন যে স্কুলে ভর্তি পর্যন্ত আমাদেরকে বলা হয়েছে যে যারা এখানে বসবাস করো তাদের বাচ্চাদের পরে আগে ইউক্রেনিয়ান বাচ্চাদের ভর্তি হবে, তাদের অগ্রাধিকার। অর্থাৎ শরণার্থী হিসেবে যখন মুসলমান গেছে তখন নীতি একটা, আর যখন অমুসলমান গেছে তখন নীতি আরেকটা। এ হলো তাদের মানবতা। এইরকম মানবতার সবক প্রতি শব্দে শব্দে পাবেন। ফিলিস্তিনি বাচ্চারা কাঁদে, তাদের মানবতা তখন কাঁদে না। আর অন্য কোনো জায়গার একটা কুকুরও যদি কাঁদে, একটা বিড়ালও যদি কাঁদে, সকল টিভির ক্যামেরা সেখানে কাঁদাকাঁদি শুরু করে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এইরকম জুলুম, এরকম অবিচার, এরকম গরমিল গোটা দুনিয়াতে শুরু হয়েছে, দিন দিন বাড়ছে। এটা বাড়তে বাড়তে যখন চরমে পৌঁছে যাবে, পৃথিবীর কোথাও ন্যায় বিচার বলতে কিচ্ছু থাকবে না, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় আসবে। মানুষ হতাশ যখন হবে, মানুষ নেতৃত্ব খুঁজবে, তখন ইমাম মাহদির আত্মপ্রকাশের সময় ঘনিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মপ্রকাশের আগে দাজ্জাল পাঠাবেন। দাজ্জালের অত্যাচার অবিচার চলবে, তার ফিতনা চলবে, যে ফিতনায় পতিত হয়ে অনেকেই দাজ্জালকে আল্লাহ মনে করে ঈমান হারা হবে। অনেক জাঁকজমকপূর্ণ দুনিয়া হবে এবং অনেক চমক সে দেখাবে। আজ পৃথিবীতে বহু চমক দেখে আমাদের অনেক মুসলমানের সন্তান বেঈমান হচ্ছে কি হচ্ছে না? বিজ্ঞানের চমক দেখে, এই চমক দেখে, সেই চমক দেখে আল্লাহর বিরুদ্ধে দাঁড়ায় যায়, আল্লাহর ব্যাপারে সংশয় সৃষ্টি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন এগুলো হবে। তো এরকম পরিস্থিতি হবে
ভাইরা আমার, এমন কি দুর্ভিক্ষ দেখা দিবে কয়েক বছর, কোন কোন বর্ণায় 3 বছরের কথা, কয়েক বছরের কথা বিভিন্ন বর্ণায় আসছে যে ইমাম মাহদির আত্মপ্রকাশের আগে পৃথিবীতে এরকম দুর্ভিক্ষ দেখা দিবে। এরপর আল্লাহ তাআলা ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটাবেন, তিনি লড়াই করবেন দাজ্জাল এবং দাজ্জালিপনার বিরুদ্ধে, এবং আল্লাহ তাআলা তাকে এমন একটা শাসন দিবেন যে শাসনে আল্লাহর পক্ষ থেকে বারাকা আসছে, আসমান থেকে বারাকা আসছে, সব কিছুতে বরকত আছে। পৃথিবীতে আবার তিনি ইনসাফ এবং নিষ্ঠা দিয়ে পুরো পৃথিবীকে পরিপূর্ণ করবেন। ইমাম মাহদী আসবেন এবং তার আবির্ভাব হবে। বিভিন্ন হাদিস থেকে এটি সন্দেহের আলোকে সন্দেহাতীতভাবে এটি প্রমাণিত। অতএব আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমাম মাহদী আসা পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি তার কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চাই। কোনো অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায়, অনেক সংসার আছে এরকম, আছে না নাই, যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর ঘর করতে পারবি না, আর এক্ষণ তালাক নিয়ে চলে আয়। কোনো ক্ষেত্রে যৌক্তিক হতে পারে, কিন্তু অনেক সময় অযৌক্তিকভাবে বাপমা নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোনো দিকে টান আছে বা চুলোর থেকে নুন খসছে, দেখা দেখি নাই বদমেজাজ, তারা মেয়েকে নিয়ে আসে। তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দিয়ে, দেখতে হবে তালাকটা শরীয়তসম্মতভাবে কার্যকর হয়েছে কিনা, কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে, তালাকে অর্পিত তালাক যেটা কাবিননামাতে 18 নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা, এটা বিদগ্ধ আলেম মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে, দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যদি হয়, শর্তগুলো পাওয়া যায়, তাহলে তালাক হতে পারে, আবার নাও হতে পারে। এটা এক কথায় বলা যাবে না। এজন্য তালাকের মাসআলা এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেশনে দিবেন না। তালাকের কোনো ঘটনা ঘটলে কোনো ভালো মুফতির কাছে, ভালো কোনো ফতোয়া বোর্ডের কাছে, ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাকনামার কাগজে কি লেখা ছিল, কাবিননামা কি লেখা ছিল, সেটা পাওয়া গেছে কিনা, শর্ত হয়েছে কিনা, সব ঠিকঠাক হয়েছে কিনা, তালাক হয়েছে কিনা, তারপরে নিশ্চিত হবেন। এরকম আমরা আলাদা করে বলতে পারবো না। তবে হ্যাঁ, যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তাফবিজ ওই মেয়ে নিজের প্রতি নিজে গ্রহণ করে, তাহলে ডিভোর্স হতে পারে। ওই অভিভাবক ফুসলাইছে কিনা, বুঝাইছে কিনা, সেটা দেখার বিষয় না। বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয় নাই। যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে, আর না হলে হয় নাই। অতএব এটা দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে। তবে যেন তেন কারণে অভিভাবকরা, ছেলে হোক মেয়ে হোক, অনেক বাপ আছে ছেলেকে ফুসলায়, আরে এই মহিলারা ছেড়ে দে, কত মহিলা আছে, চেয়ে ভালো মহিলা তোর বিয়ে করাবো, আছে না নাই? অনেক বাপ মা আছে মেয়েদেরকে ফুসলায়, আর তুই এর ঘর ছেড়ে দে, আমার ঘরে থাকবি, সারা জীবন থাকবি, খাবি। হ্যাঁ, যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের জেদ, ক্ষোভ এগুলা মিটাইতে গিয়া ব্যয়ের সাথে গন্ডগোল হয়েছে, মেয়েকে নিয়ে আসছে, আর দিবে না, আছে না নাই? খুব জঘন্য এবং খারাপ কথা। আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ, অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নাই জায়েজ কাজের মধ্যে। এজন্য ভাইরা, তালাক যাতে কম হয় চেষ্টা করবেন, যে কোনোভাবে মিউচুয়াল করার জন্য। আমি প্রায় বলার চেষ্টা করি, দাম্পত্য জীবনে একটা সংসার যখন নতুন করে জোড়া লাগে, একটা ছেলে একটা মেয়ে নতুন সংসারে যায়, নানান গরমিল শুরু হয়। যদি বেশি বেলাইন হয় তাদেরকে সোজা করার চেষ্টা করেন বিভিন্নভাবে। কখনো সোজা হবে বলে মনে হয় না, ভবিষ্যৎ অন্ধকার, তাহলে তালাকের চিন্তা করেন আলেমদের সাথে পরামর্শ করে। কিন্তু যেন তেন কারণে তালাকের কথা বলিয়েন না ভাই। টুনটান একটু হয়, এরপর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায়। ছেলে মেয়ে হলে, সংসার ভারী হলে ধীরে ধীরে ঠিক হয়ে যায়। ধৈর্য ধারণ করতে হবে। ইমানদার কখনো বেসবর হবে না। এজন্য যেন তেন কারণে ছেলে মেয়েকে দিয়ে তালাক দেওয়াবেন না। এরপরে প্রশ্ন হলো, ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয়? ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয়। ফজরের সময় যদি কেউ ঘুমায়, ফজরের পর, ফজর পড়ে, এতে বড় কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না, কিন্তু এটা অনুত্তম, অনুচিত। কারণ এই ফজরের পরের টাইমটা দোয়া কবুলের সময়, জিকিরের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া জিকির করতেন। একান্ত আপনার অফিসে ডিউটি আছে, রাত্রে দেরিতে শুয়েছেন কোনো কারণে, ফজরের পরে আপনার ঘুমাইতে হবে, ঘুমান। অন্তত ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করে এশাকের সালাতটা পড়ে তারপরে অন্তত ঘুমান। কথা কি বুঝাইতে পারছি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়েন। তো আপনি ওই টাইমে যে কাজ করবেন এটাতে বরকত হবে, আমল করবেন, কোন একটা কাজ করবেন, ঘুমায় অলস সময় কাটাবেন না। যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন, শরীরটা খারাপ লাগছে, বা পরে আর ঘুম আসবে না, বা আপনার অফিস ডিউটি আছে, এতে বড় কোনো গুনাহ হবে না, ঘুমান। কিন্তু মাগরিবের পরে ঘুমটা
যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহু নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা, নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরিবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশারের পরে কথা বলা অপছন্দ করতেন। আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে, আমরা এশারের পরে আড্ডা বাঁধতে সবচেয়ে বেশি পছন্দ করি, ঠিক না বেঠিক? এশারের পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন, দ্রুত শুয়ে পড়ো, তাহলে তাড়াতাড়ি কি হবে, ওই ফজর পড়া আসান হবে, রাত্রে ঘুমটা ভালো হবে, স্বাস্থ্যটা ভালো থাকবে। কিন্তু আজ এশারের পরে আমাদের আড্ডা আরও বেশি জমে। এই জন্য ভাইরা, মাগরিবের পরে ঘুমটা মাকরুহ, অনুচিত, এটা উচিত না। হ্যাঁ, কারো শরীর খারাপ, কোনো কারণে অসুস্থ কোনো দিন, ভিন্ন কথা, কিন্তু মাগরিবের পরে ঘুমানো উচিত না। বিশেষ করে মাগরিবের পরে শুলে অনেক সময় এশার পড়া হয় না, এই জন্য মাগরিবের পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত। মুসলমানের জয় এবং পরাজয়, সফলতা এবং ব্যর্থতা, এটা খেলার মতো ফালতু জিনিসের উপরে নির্ভর করবে। সৌদি আরব কেন, সব মুসলমান দেশগুলো যদি বিশ্বকাপ জিতেও যায়, তাতে ইসলাম জিতবে না ভাই। আর যদি সব ম্যাচে হেরে যায়, তাতে ইসলাম হারবে না। মুসলমানের সফলতা হলো শয়তানের শয়তানি ধরতে পেরে এসব চক্রান্ত থেকে নিজেকে বাঁচিয়ে রেখে আল্লাহর গোলামি করতে পারার মধ্যে। মুসলমানের ব্যর্থতা হলো শয়তানের ফাঁদে পা দেওয়ার মধ্যে। ও যুবক, তুমি যে খেলার পেছনে সফলতা খুঁজছ, এটা নিয়ে আমার আশঙ্কা হচ্ছে যে শয়তানের ফাঁদে তুমি পা দিয়ে ফেলেছ, তুমি অজাগায় সফলতা খুঁজছ। আল্লাহর অবাধ্যতা যেখানে হয়, হারামের রমরমা যেখানে, জুয়া যেটাকে ঘিরে গোটা দুনিয়ার মানুষের মধ্যে উন্মাদনা ছড়িয়ে যারা মুসলমানদের ইমানি চেতনাকে ধ্বংস করে দিচ্ছে, সেটিতে সৌদি আরব কেন, গোটা পৃথিবীর সমস্ত মুসলমান দেশ যদি অংশগ্রহণ করে, তাতে কিছু একটা ঘটায়ও ফেলা ইসলামের চুল পরিমাণ লাভ হবে না, বরং মুসলমানদের লাভ হবে তখন যদি তারা আল্লাহর গোলামি শিখে কোরআন এবং হাদিসের পথে আসে এবং গোটা পৃথিবীর সব কিছুর বিনিময়ে ত্যাগ করে যদি সে এই পথে থাকতে পারে। এটাই তার চ্যালেঞ্জের জায়গা। কারণ শয়তানের সাথে আমাদের যে লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ে শয়তান আমাদেরকে আখিরাত ভোলাতে চায়। বিশ্বকাপ দিয়ে, নানা আয়োজন দিয়ে, নানা আসর দিয়ে আমরা এই উন্মাদনায় থাকবো, আমরা এই উৎফুল্লতায় থাকবো। কওমে আদ এরকম ছিল, কওমে সামুদ এরকম ছিল, আল্লাহর গজব তাদেরকে শেষ করে দিয়েছে। তারা আখিরাত ভুলে গেছে, তারা আল্লাহকে ভুলে গেছে, তারা সালাত ভুলে গেছে, তারা তাদের দায়িত্ব ভুলে গেছে, তারা দুনিয়ার চাকচিক্যের পেছনে তারা হাবুডুবু খেয়ে গেছে, এগুলোর পিছনে মাতলামি করেছে, উন্মাদনা করেছে। আজ আমরা অনেকটা সেদিকেই চলে যাচ্ছি। ও মুসলমান, তোমার আবেগ এত সস্তা, তোমার আবেগ কোথাকার কোন ভিনদেশি, মুসলিম অমুসলিম, এমনকি মুসলিম হলেও কোথাকার কি খেলাধুলার জন্য তোমার আবেগ ব্যয় করছো। তোমার আবেগ হবে তোমার আল্লাহর জন্য, তোমার রাসূলের জন্য, সাহাবীদের জন্য, খোলাফায়ে রাশেদার জন্য। তুমি কাদের সন্তান, তাদের জন্য। তোমার আবেগ হবে নামাজের জন্য। এক রাকাত নামাজ মিস হয়ে গেছে, তোমার চোখের পানি পড়বে। একদিন জামাত তোমার মিস হবে, তোমার কষ্ট হবে, তোমার মিস হয়েছে। তুমি তোমার কোন দল হেরে গেছে সেই জন্য ব্যথিত হও, কোন দল জিতছে সেই জন্য খুশি হও। তোমার খুশি হওয়ার কথা যে আজ আমার ফজরের নামাজটা জামাতে পড়া তৌফিক হয়েছে, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা মুসলমানের ইমানি চেতনা যেন আমরা ধ্বংস না করি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে ভাই, অনেক ফিতনা। হ্যামিলনের বাসিওয়ালার গল্প আপনারা শুনেছেন। কিয়ামতের আগে বহু হ্যামিলনের বাসিওয়ালার মতো ঘটনা ঘটবে। এক এক ডাকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিকে ছুটবে যে ইমানি চেতনা হারিয়ে ফেলবে। কিয়ামতের আগে এরকম হবে। এই টাইমে ইমানের উপর অটল থাকা বড় কঠিন, বড় কঠিন। অতএব সৌদি আরব কেন, পৃথিবীর কোন মুসলিম দেশের খেলায় জেতা হারা এটা একজন মুসলমানের জীবনের কোনো গুরুত্বপূর্ণ সাবজেক্ট হতে পারে না। অতএব এটা দিয়ে সে আনন্দিত হলে, অনেক মুসলমান আছে যে এটা দিয়ে আনন্দ করে উনি সওয়াব আশা করে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার মালিক, সেটা নিয়ে আমার হাত দেওয়ার কিছু নাই। কিন্তু কোরআন হাদিস ঘাটলে আমরা জানি যে কোরআন হাদিসের আলোকে সওয়াব পাওয়ার রাস্তা কোনটা, গুনাহ পাওয়ার রাস্তা কোনটা। আজকে আমার অফিসে এক যুবক আসছে, তো প্রসঙ্গত জিজ্ঞেস করলাম, যুবক মানুষ ছবি তুলতে আসছে আমার সাথে। বললাম কোন দলের সাপোর্ট করেন ভাই? বলে হুজুর আমি আজকে সৌদি আরবের সাপোর্ট করি, কারণ আমি ব্রাজিলের সাপোর্টার। আমি তখন জানতাম না যে আজকে কোন দলে খেলা। অনেক পরে আমাকে অফিসে একজন বলল, ভাই আজকে কি সৌদি আরব আর্জেন্টিনা খেলা। আল্লাহু আকবার। মুসলমান
সৌদি আরবের সাপোর্ট করে আল্লাহরে খুশি করতে চায়। সৌদি আরব যদি কোনো কুকাম করে জিতে, তো সেখানে আমরা তারে সমর্থন করলে আল্লাহ খুশি হবে? সৌদি আরব কি আমাদের জন্য এতই মডেল যে যা করবে তা আমরা অন্ধের মতো সমর্থন করব? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান।